আমরা অনেক সময় দেখি আমাদের গলার এক পাশ হঠাৎ করে ফুলে গেছে, হাত দিলে একটি ছোট পিণ্ডের মতন অনুভব হয়। আর এটা দেখলেই আমরা মনে করি যে হয়তো কোনো আঘাত লেগেছে বা কিছু কামড়েছে বা এমনি ফুলে গেছে, এইভাবে এড়িয়ে যায় এবং একে সাধারণ গলা ফোলা ভেবে ঘরোয়া টোটকা দিয়ে সারানোর চেষ্টা করি। কিন্তু যখন দীর্ঘদিন ধরে এমন পিণ্ডের আকার থাকে, তখন আমাদের মনে ভয় সৃষ্টি হয় যে কি হলো, টিউমার হলো না তো? টিউমার হলে তো অনেকদিন হয়ে গেছে, ক্যান্সার হয়নি তো? তখন যাই আমরা ডাক্তারের কাছে যে কি হলো, এমন ফুলে গেছে কেন। আসলে সব ফোলা ক্যান্সার বা টিউমার না, বিভিন্ন কারণেই গলা ফুলতে পারে। যেমন লিম্ফ নোড। লিম্ফ নোড কি? লিম্ফ নোড হলো ঠান্ডা লাগলে, কানে ইনফেকশন হলে বা দাঁতে ব্যথা থাকলে গলার দুই পাশের গ্রন্থিগুলো ফুলে যেতে পারে এবং ইনফেকশন কমে গেলে এগুলো সাধারণত 3 থেকে 4 সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যায়। আবার থাইরয়েডের কারণেও গলা ফুলে যেতে পারে। গলার একদম সামনের দিকে প্রজাপতির মতন থাইরয়েড গ্রন্থি থাকে। আয়োডিনের অভাব বা হরমোনজনিত কারণে এটি ফুলে যেতে পারে। তারপর সিস্ট বা লাইপোমা, গলার চামড়ার নিচে চর্বি থাকা লাইপোমা বা তরলযুক্ত সিস্টের কারণেও গলা ফুলে যেতে পারে, যা সাধারণত যন্ত্রণাদায়ক নয়। সাধারণত এইসব কারণেও গলার পাশে ফুলে যায় এবং একটি পিণ্ডের আকৃতি সৃষ্টি হয়। তো এবার আপনি বুঝবেন কিভাবে যে কোন ধরনের গলা ফোলা আপনার জন্য বিপজ্জনক। প্রথমেই, গলা ফোলা অংশটি যদি স্পর্শ করলে পাথরের মতন শক্ত মনে হয় এবং আঙুল দিয়ে চাপ দিলেও সেটি নিজের স্থান থেকে নড়াচড়া না করে, তবে বুঝতে হবে এটি একটি বিপদের সংকেত। যদি গলা ফোলা ভাবটি 3 সপ্তাহের বেশি সময় ধরে থাকে এবং সময়ের সাথে সাথে এটি ধীরে ধীরে আকারে বড় হতে থাকে, তবে সেটিকে সাধারণ ফোলা ভেবে এড়িয়ে চলবেন না। যেমন, আয়নার সামনে দাঁড়িয়ে 1 গ্লাস জল নিয়ে বড় এক ঢোক গিলুন। গেলার সময় লক্ষ্য করুন আপনার গলার ফোলা অংশটি উপর নিচে নড়ছে কিনা। যদি নড়ে, তবে এটি সাধারণত থাইরয়েডের ফোলা হওয়ার সম্ভাবনা বেশি। আর এরপর স্পর্শ করে দেখুন ফোলা অংশটি কি নরম নাকি খুব শক্ত। নড়াচড়া করলে কি সেটি জায়গা মতন স্থির থাকে? যদি স্থির এবং খুব শক্ত হয়, তবে সেটি দ্রুত পরীক্ষা করানো জরুরি। গলায় কোনো পিণ্ড দেখা দিলে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কিন্তু সময় নষ্ট না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের, ইএনটি স্পেশালিস্ট বা একজন সার্জনের পরামর্শ নিন। ডাক্তার সাধারণত আলট্রাসোনোগ্রাফি, ইউএসজি বা একটি ছোট সূচের মাধ্যমে এফএনএসি পরীক্ষা করে নিশ্চিত করতে পারেন যে এটি আসলে কি। মনে রাখবেন, গলার বেশিরভাগ টিউমারই কিন্তু নিরাময়যোগ্য যদি তা সময় মতন ধরা পড়ে। আপনার স্বাস্থ্য আপনার শ্রেষ্ঠ সম্পদ, তাই অবহেলা করবেন না। আজই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন। ধন্যবাদ সবাইকে।